আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দ্বিতীয় সপ্তাহের যেই বিষয়বস্তু আছে যে আমরা লেসন 9 হেলথ ইজ ওয়েলথ এর প্রথম ক্লাস করব। দ্বিতীয় সপ্তাহের আজকের প্রথম ক্লাস, যে এটার উপর আমরা 3টা ক্লাস করব। আজকে এই 3 ক্লাসের প্রথম ক্লাস। আজকের বিষয়বস্তু হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা খুব সহজেই বুঝি। আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের সবকিছু ভালো লাগে, আর স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তখন হাজার কোটি টাকাও কোনো কাজে দেয় না। এক্ষেত্রে কিছুদিন আগে ইন্তেকাল করা তথ্য প্রযুক্তির অন্যতম একজন বিপ্লবী, যে আমরা বলতে পারি অ্যাপলসের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস যখন হাসপাতালের বিছানায়, তখন ওনার ব্যাংকে অনেক টাকা, তখন উনি একটা কথা বলেছিলেন যে স্বাস্থ্য, আমার সব টাকা দিয়ে যদি আমি সুস্থতা পাইতাম তাহলে সব টাকা দিয়ে দিতাম। তো সুস্থতা হচ্ছে এমন একটা নেয়ামত, আল্লাহর একটা নেয়ামত। হাদিসে আসছে, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নেয়ামত এমন, যে নেয়ামতের দুইটা নেয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল, ধোকায় লিপ্ত, এগুলোকে ঠিক মতো কাজে লাগায় না। একটা হচ্ছে আল ফারাগ আসিহা, আর একটা হচ্ছে আল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, মানে সুস্থ থাকে কাজে লাগায় না, সুস্থ থাকার সময়ে যা করা দরকার তা করে না। আর একটা হচ্ছে আল ফারাগ, অবসরতা, যখন অবসর থাকে তখন কাজ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা নিয়ামতকে ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক, এবং আমাদের যাতে এই দুইটা নিয়ামত সবসময় থাকে সেজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই একটু পড়ে নেই এ। চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফিক্সার। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দ্যান আর নেসেসারি। যে চুজ, এটা ভার্ব। বাক্যের শুরুতে যখন ভার্ব হয় তখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, যে এটা আদেশসূচক বা নিষেধসূচক বাক্য হয়ে যায় বা উপদেশমূলক। তো এখানে চুজ অর্থ বাছাই করো, এ হেলথ প্রবলেম একটি স্বাস্থ্য সমস্যা, ফ্রম দ্য বক্স বক্স থেকে, অ্যান্ড রাইট এবং লিখো, নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার উপযুক্ত ছবির নিচে এটা লেখো বা ছবির পাশে এটা লেখো। নেক্সট অর্থ পাশে। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স, বক্সে যতগুলো তোমার ছবি দেওয়া আছে, যতগুলো শব্দ প্রয়োজন হবে বক্সে এর চেয়ে অতিরিক্ত বেশি সমস্যা দেওয়া আছে। এ ফিভার, ফিভার অর্থ হচ্ছে জ্বর। এ ব্যাকএক, পিঠ ব্যথা। এ কফ, কাশি। এ হেডেক, মাথা ব্যথা। এ টুথেক, দাঁত ব্যথা। স্কিন ইনজুরি, চর্ম আঘাত। স্টমাক-এক, পেট ব্যথা। এ কোল্ড, সর্দি। এ বার্ন, পোড়া, মানুষ আগুনে পুড়ে গেলে বলা হয় বার্ন। আমরা প্রথম যে সমস্যাটা, এটাতে আমরা বুঝতে পারতেছি মাথায় হাত, অর্থাৎ মাথা ব্যথা, তাহলে আমরা এখানে লিখবো এ হেডেক। তারপরে যে সমস্যাটা, এটা দ্বারা আমরা বুঝতেছি এই লোকটি কাশি দিচ্ছে, তাহলে এ কফ। তারপরে যে সমস্যাটা, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওনার লোকটার পিঠ ব্যথা, তাহলে এ ব্যাকএক। এখানে বোঝা যাচ্ছে যে লোকটার পেট ব্যথা, তাহলে হবে এ স্টমাক-এক। এখানে এই মহিলাটার মনে হচ্ছে যে সর্দি, তাহলে এ কোল্ড। এখানে জ্বর মাপা হচ্ছে, তাহলে বুঝতে পারি আমরা যে এ ফিভার। এখানে গালে ধরে আছে, মনে হয় যে দাঁতে ব্যথা, তাহলে আমরা ধরতে পারি এ টুথেক। এখানে আমরা দেখতেছি পুড়ে গেছে, জ্বালা পোড়া এরকম ভাব, তাহলে এটা হচ্ছে এ বার্ন। শিক্ষার্থীবৃন্দ, আমরা ছবির সাথে মিলিয়ে নিলাম। এটা হচ্ছে এ হেডেক, মাথা ব্যথা। এটা হচ্ছে এ কফ, কাশি। এটা হচ্ছে এ ব্যাকএক, পিঠ ব্যথা। এটা হচ্ছে এ স্টমাক-এক, এটা হচ্ছে পেট ব্যথা। এটা হচ্ছে এ কোল্ড, সর্দি। এটা হচ্ছে এ ফিভার, এ জ্বর। এটা হচ্ছে এ টুথেক, দাঁত ব্যথা। এটা হচ্ছে এ বার্ন, ফোড়া। এখন এ ওয়ানে কি কাজ দিয়েছে? ওয়ার্ক ইন পেয়ার্স, যৌথভাবে কাজ করো। পেয়ার্স হচ্ছে দুজনে যৌথভাবে কাজ করা, আর গ্রুপ হচ্ছে তিনজন চারজন মিলে একটা দল হওয়া, কাজ করা।
তো আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করা এবং উত্তর দাও দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো। হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস অর এনি আদার হেলথ প্রবলেম রিসেন্টলি, হুইচ ওয়ান্স অর হোয়াট? জি, একজনে প্রশ্ন করতেছে যে হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস, তোমার কি এই উপরের সমস্যাগুলো থেকে কোনো সমস্যা ইদানিংকালে হয়েছে, বা অন্য কারো এনি আদার, তোমার হয় নাই কিন্তু অন্য কারো কি এ ধরনের স্বাস্থ্য সমস্যা হয়েছে সাম্প্রতিককালে? হুইচ ওয়ান্স হলে কোনটা হয়েছে, অর হোয়াট অথবা কি রোগ হয়েছে, কি স্বাস্থ্য সমস্যা হয়েছে। এরপর হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য ফার্স্ট ইয়ার, গত বছর তুমি কিরকম সময় অসুস্থ ছিলে, কয়বার তুমি, হাউ মেনি টাইমস কতবার তুমি আক্রান্ত হয়েছিল, অসুস্থতে আক্রান্ত হয়েছিলে। হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেক অর এ কোল্ড অর টুথেক, যখন তোমার মাথা ব্যথা হয় অথবা সর্দি হয় অথবা দাঁত ব্যথা হয় তখন তুমি কি করে থাকো। তিনটা প্রশ্ন। এখন আমরা বি পড়ব। শিক্ষার্থীবৃন্দু, লুক এট সাম হেলথ প্রবলেমস, তোমরা কিছু স্বাস্থ্য সমস্যার দিকে তাকাও। চুজ সেভারাল পিসেস অফ গুড অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রতিটি সমস্যার জন্য কয়েকটা ভালো উপদেশ তুমি বাছাই করো। দেয়ার আর মোর পিসেস অফ অ্যাডভাইস দেন প্রবলেমস, এখানে সমস্যার চেয়ে উপদেশ অনেক বেশি দেওয়া আছে। দেখো আমরা আগে প্রবলেম গুলো আগে জেনে নিই। প্রবলেমস গুলো কি কি? এ কফ, কাশির সমস্যা, এ ব্যাকএক, পিঠ ব্যথা, এ ফিভার, জ্বর, এ টুথেক, দাঁত ব্যথা, এ হেডেক, মাথা ব্যথা, এ বার্ন হচ্ছে পোড়া, দ্য ফ্লু ভাইরাস জনিত জ্বর। 7টা সমস্যা এখানে দেওয়া আছে। আর উপদেশ দেখো, টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি গ্রহণ করো। ফুট সাম অয়েন্টমেন্ট অন ইট, আক্রান্ত স্থানে সামান্য মলম লাগাও। ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণ তরল জাতীয় পান করো। টেক এনাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নাও। ফুট এ হিটিং ফেড অন ইট, ব্যথাযুক্ত স্থানে যে গরমের সেক দাও বা ভাপ লাগাও। ফুট ইট আন্ডার কোল্ড ওয়াটার, এটাকে ঠান্ডা পানির নিচে রাখো। টেক সাম প্যারাসিটামল, কিছু ব্যথার ওষুধ গ্রহণ করো। গার্গল উইথ ওয়ার্ম অ্যান্ড সল্ট ওয়াটার, যে উষ্ণ এবং লবণ পানি দিয়ে গার্গল করো, গড়গড়া করো। সি এ ডেন্টিস্ট, একজন দন্ত বিশেষজ্ঞ দেখাও। সি এ ডক্টর, একজন চিকিৎসককে দেখাও, ডাক্তার দেখাও। দেখো আমরা এখানে প্রত্যেকটা সমস্যার জন্য আমরা কয়েকটা উপদেশ যেগুলা উপযুক্ত হবে সেগুলা বাছাই করব। এখন কফ, কাশি, কাশির জন্য আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে কাশির জন্য স্বাভাবিক অবস্থায় আমরা এটা করতে পারি, গার্গল উইথ ওয়ার্ম এন্ড সল্ট ওয়াটার, আমরা উষ্ণ এবং লবণ মিশ্রিত পানি দিয়ে গার্গল করতে পারি। এরপরে কাশির জন্য আরেকটা আমরা করতে পারি যে ফুটে হিটিং ফেড অন ইট, আমরা গলার মধ্যে যে একটু গরম ছ্যাঁক দিতে পারি, তাহলে আমাদের কাশিতে আমরা ভালো উপকার পেতে পারি। এরপরে আমরা এই ক্ষেত্রে সিএ ডক্টর, একজন ডাক্তার দেখাতে পারি। এবার আমরা যাই এ ব্যাকেক, পিঠ ব্যথা সমস্যার জন্য আমরা কি করতে পারি? পিঠ ব্যথা সমস্যার জন্য প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফুট এ হিটিং ফেড অন ইট, যেখানে পিঠের ব্যথা সেখানে আমরা সেক দিতে পারি। অথবা ফুট সাম অয়েন্টমেন্ট অন ইট, অথবা ব্যথাযুক্ত স্থানে আমরা মলম লাগাতে পারি। এরপরে আমরা এটাও করতে পারি যে টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল গ্রহণ করতে পারি। সি এ ডক্টর, ডাক্তারের কাছে যেতে পারি। এ ফিভার, জ্বর হলে আমরা কি করতে পারি? জ্বর হলে আমরা ড্রিঙ্কস লট অফ লিকুইড, আমরা প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে পারি। এরপরে আমরা আরো উপদেশ দিতে পারি, টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল গ্রহণ করা যায়। এরপরে সি এ ডক্টর, ডাক্তার দেখানো যায়, যখন সমস্যা বেশি বেড়ে যাবে ডাক্তার দেখানো যায়। টেক সাম ভিটামিন সি, কিছু ভিটামিন সি গ্রহণ করা যায়। এ টুথেক, দাঁত ব্যথা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সি এ ডেন্টিস্ট, একজন দন্ত চিকিৎসকের কাছে আমরা যেতে পারি। এরপরে আমরা দাঁত ব্যথার ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ফুট এ হিটিং, সরি
আমরা টেক সাম ভিটামিন সি গ্রহণ করতে পারি। আবার অনেক ক্ষেত্রে গার্গল উইথ ওয়ার্ম এন্ড সল্ট ওয়াটার, যে উষ্ণ এবং লবণ পানিতে আমরা গার্গল করেও দাঁত ব্যথার কিছুটা উপশম পেতে পারি। এ হেডেক, মাথা ব্যথা। মাথা ব্যথার ক্ষেত্রে শিক্ষার্থীরা আমরা কি করতে পারি? যখন মাথা ব্যথা হবে, টেক এনাফ রেস্ট, আমরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারি। তারপর টেক সাম প্যারাসিটামল গ্রহণ করতে পারি। সি এ ডাক্তার দেখাতে পারি। এ বার্ন, পোড়া রোগীর ক্ষেত্রে আমরা কি করতে পারি? পোড়া রোগীর ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে ফুট ইট আন্ডার কোল্ড ওয়াটার। যে স্থান পুড়ে গেছে সেই স্থানকে আমরা ঠান্ডা পানির নিচে রাখবো, ঠান্ডা পানির নিচে রাখবো। ফুট সাম অয়েন্টমেন্ট অন ইট, কিছু মলম এই পোড়া স্থানে দিতে পারি। সি এ ডাক্তারকে দেখাতে পারি। দা ফ্লু, ভাইরাস জনিত জ্বরের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ড্রিঙ্ক লটস অফ লিকুইড, প্রচুর পরিমাণ আমরা তরল জাতীয় পদার্থ খেতে পারি। টেক এ অ্যানাফ রেস্ট, পর্যাপ্ত বিশ্রাম নেই। টেক সাম ভিটামিন সি খেতে পারি। এরপরে ভাইরাস জনিত জ্বরের ক্ষেত্রেও আমরা টেক সাম প্যারাসিটামল, কিছু প্যারাসিটামল নিতে পারি। সি এ একজন ডাক্তারের সাথে দেখা করতে পারি যখন আমাদের সমস্যা বেড়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাগুলোর আলোকে আমাদের সি ওয়ার্ক ইন গ্রুপস, যেই কাজটা তোমরা দলগতভাবে করো। টক অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যাগুলো নিয়ে তোমরা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করো। ইন সেকশন বি সেকশনে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো অ্যান্ড গিভ অ্যাডভাইস, এবং উপদেশ দাও। ট্রাই টু গিভ মোর দ্যান ওয়ান পিস অফ অ্যাডভাইস ফর ইচ প্রবলেম, প্রতিটি সমস্যার জন্য তোমরা চেষ্টা করো যে একাধিক উপদেশ দিছে। ফলো দ্য মডেল শোন, নিচে যে মডেলটা দেওয়া আছে এটা তোমরা অনুসরণ করতে পারো। এখানে যেহেতু গ্রুপ দেখো, এখানে কয়েকজনই কথা বলতেছে, এ বি সি ডি ই এফ। একজন একটা সমস্যা উত্থাপন করছে, বাকিরা সবাই পরামর্শ দিচ্ছে। এটা তোমরা করতে পারো। যেহেতু আমি উপরে করে দিয়েছি, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। যে উপরের আমরা এই কফের ক্ষেত্রে কি করতে পারি এই এখানে আমরা আলোচনা করেছি। তাহলে এটা যখন আমাদের পারস্পরিক আলোচনায় কিভাবে আসবে এখানে লেখা আছে, তুমি একটু খেয়াল করো। তাহলে আমরা অন্য সমস্যার ক্ষেত্রে, এই ব্যাকিং পিঠ ব্যথার ক্ষেত্রে কি করব, ওইটার আলোকে আমরা এটা করব, নমুনাটার আলোকে। হোয়াট শুড ইউ ডু ফর এ কফ, একজন প্রশ্ন করলো যে কাশি হলে আমরা কি করতে পারি। তখন আরেকজন উত্তর দিচ্ছে, যে বি উত্তর দিচ্ছে যে ইউ শুড গার্গল উইথ ওয়ার্ম ওয়াটার, তোমার গরম পানি দিয়ে উষ্ণ পানি দিয়ে গড়গড়া করা উচিত। সি বলছে ইটস গুড আইডিয়া টু টেক সাম ভিটামিন সি, তুমি কিছু ভিটামিন সি গ্রহণ করতে পারো। ডি বলছে ইয়েস, হ্যাঁ। অ্যান্ড ইফ ইট কন্টিনিউস ফর লং, যদি এটা অনেক দিন থাকে তাহলে ইউ শুড সি এ ডক্টর, তাহলে তুমি একজন ডাক্তার দেখাতে পারো। ই পরামর্শ দিচ্ছে অয়েল, আই থিঙ্ক ইটস গুড, আমি মনে করছি এটা ভালো। টু অ্যাভয়েড কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড আইসক্রিম, আমাদেরকে ঠান্ডা পানীয় পান করা যাবে না এবং আইসক্রিমকে পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, অ্যাপ বলতে সামটাইমস ইটস হেল্প টু, এটাও মাঝে মাঝে কাজ করে। এভাবে আমরা পারস্পরিক যে আলোচনাটা, এই আলোচনাটা অন্যান্য রোগের ক্ষেত্রেও করতে পারি। যে আরেকজন প্রশ্ন করলো হোয়াট শুড ডু ইউ ডু ফর এ ব্যাকিং, তখন আমরা কি পরামর্শগুলো দিব এর আলোকে এরকম ভাবে তোমরা উত্তর তৈরি করবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এটাই তোমাদের বাড়ির কাজ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।